সাহেব, মেম সাহেব, খাবারটা একটু খেয়ে দেখুন না। Please have a bite. Today is a special day for us. Today is my mother's wedding. কি হচ্ছে কি সব? হ্যাঁ, বড্ড বেশি কথা হয়ে যাচ্ছে। Why are you scolding the child? It's too hot for us, dear. Mr. Atul, you tried your level best to impress us with your family and food. But we wish that your tea was as good as your kids. Mr. George, if you can please reconsider the proposal. We can work on the blends. Actually, I mean, we can work on the blends, and I'm pretty much sure that we won't disappoint you anymore. Yeah, definitely. We'll look after the quality of the tea blends. Well, we understand what you're saying, but you cannot get big business with bad quality of tea. তরুণ, কিছু বল তো। ডিজাস্টার। এই, ওরা চলে যাচ্ছে কেন রে? আর বাবার জেঠুর মুখটাই বেরম কেন হয়ে গেল? কি বললো রে ওরা? ওদের খাবারটা পছন্দ হয়নি? ওদের থামাও ভিলেজ গার্ল, ওদের আমাদের চা পছন্দ হয়নি। আপনারা যাবেন না এভাবে? আপনারা চলে গেলে আমাদের ঘরের লক্ষ্মীও চলে যাবে। আমাদের আরেকটা সুযোগ দিন। এরিবু, তুই দেখি ইঞ্জিরিতে বল না আজ আমাদের বাড়িতে আসতে। We are inviting you to our house tonight for a grand dinner. Please come. Please say yes. Please, please, please. প্লিজ প্লিজ। আজ আমাদের বাড়িতে বউ ভাত, প্লিজ আসুন। Thanks a lot for inviting us. We shall definitely come over again. আরে, তুই ক্লায়েন্টদের বাড়িতে ডেকেছিস? হ্যাঁ ঠাম্মা। এরা খুব বড় ক্লায়েন্ট। আমাদের ওদেরকে খুব ভালোভাবে এন্টারটেইন করতে হবে। বাড়িটাকে খুব সুন্দর করে টিপটপ ভাবে সাজাতে হবে। দেখো, তোমরা তো ওই রণ আর কণিকার বিয়েটা কোনো রকমে সারছিলে। হ্যাঁ, এমনই কপাল যে না চাইতেও আড়ম্বর করতে হবে। ওই শুধু বউ ভাতের খাওয়া দিয়ে তো পার পাবে না, বাড়িটাকেও সুন্দর করে সাজাতে হবে। হ্যাঁ, আর খাবারের মেনুটাও যাতে ওদের পছন্দ মতো হয় সেটাও কিন্তু দেখতে হবে। মানে একটা গ্র্যান্ডার থাকতে হবে পুরো বিষয়টায়। যেহেতু ওরা ফরেনার, আমাদের খাবার দাবার নিশ্চয়ই পছন্দ হবে না। সেক্ষেত্রে কন্টিনেন্টাল কিছু অর্ডার করা উচিত, তাই না? এটা একদম ঠিক বলেছো কাম্মা। আমি তাহলে একটা কাজ করি, আমি কোনো 5 স্টার রেস্টুরেন্ট থেকে ওদের জন্য খাবারটা আনিয়ে নিচ্ছি। বাকি অ্যারেঞ্জমেন্টস একদম টিপটপ হতে হবে। আর যেটা করতে হবে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি করতে হবে, বেশি সময় নেই। ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। যে করেই হোক ওদেরকে ইমপ্রেস করে আমাদের কন্ট্রাক্টটা কিন্তু নিতেই হবে। একটা কথা মনে রেখো, এর সঙ্গে কিন্তু আমাদের পাল চৌধুরী বাড়ির সম্মান জড়িয়ে আছে। খুব হিরো সাজার শখ হয়েছে। বাবু বললো না বাড়ি ঘর তোর খুব সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। জানিস তো, আমাদের গ্রামের শাহবাবুর বাড়িতে যখনই কোনো লোক আসতো তখনই ওদের বাড়ি ঘর খুব সুন্দর করে সাজাতো। এই শাহবাবুটা কে গো? আরে, আমাদের গ্রামের শাহবাবু রে, খুব বড় লোক। কি বিরাট বিরাট ঘর ওদের, বিশাল বড় দালান আর কত কত জমি। জানিস, ওদের বাড়িতে যখনই কোনো লোক আসতো তখনই চাঁদমালা, কুলো, হাত পাখা, লাল চালু এসব দিয়ে সুন্দর করে ওদের বাড়ি সাজাতো। আমাদেরও ডাকতো, আর আমরাও হাতে হাতে সবাই মিলে বাড়ি সাজিয়ে দিতাম সুন্দর করে। জানিস, আর ওরা না ঢাকিও ডাকতো, আর ডেডাং ডেডাং করে ঢাক বাজাতো ওরা। তাই? বা দারুণ তো। তাহলে আজ অতিথিদের জন্য বাড়িটা ওইভাবে সাজালে কেমন হয়? বউ ভাতের জন্য ঢাক বাজাবো? আমি তো ওদের বউ ভাত বলে নেমন্তন্ন করলাম। তাতে কি একটু স্পেশাল কিছু হবে? কি
কি মজা, মা কত খুশি হবে। বলছিস দিদি খুশি হবে? হ্যাঁ হ্যাঁ একদম, আইডিয়াটা কিন্তু দারুণ। তোমাকে কবজা করার রাস্তা পেয়ে গেছি পার্বতী। তোমার বাড়ির এই ডেকোরেশন দেখে আর ঢাকের আওয়াজ শুনে ক্লায়েন্টরা বাড়ি ঢোকার আগেই পালাবে। তারপর দেব তোমার কি হাল করবে এবার দেখো গাইয়াপু। তাহলে মালতী থেকে নিয়ে বাজারে যাই, জিনিস কিনতে হবে। হ্যাঁ মাসিমণি আমাকে নেবে না? আমিও যাই তোমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ যাও না। আচ্ছা বেশ চল, কিন্তু ঢাকি পাবো কোথায়? ভেরি ইজি পার্বতী, তুমি বাজারে গিয়ে জিজ্ঞেস করো, ওখানেই তুমি ঢাকির খোঁজ পেয়ে যাবে। বাজারে ঢাকি পাওয়া যাবে? আচ্ছা তাহলে আমি রিভু আর বুলটিকে নিয়ে বাজারে গিয়ে জিনিসগুলো কিনি, আর ঢাকি দাদাকে পেলে ওর সাথে কথা বলে আসি। হ্যাঁ হ্যাঁ একদম একদম, খুব মজা হবে। ঢাকি দাদাটা ডাড্যাং ডাড্যাং করে ঢাক বাজাবে, ড্যাং কোড়াকুর ড্যাং কোড়াকুর। চলো চলো তাড়াতাড়ি কাজ ছাড়তে হবে, ওদিকে কণিকা দিকে সাজাতে হবে, আর বউভাতের আয়োজন তো করতে হবে। চলো অনেক কাজই তো বলছি, তোমার হাতে হাতে করে দিই। বলো এবার এই চাঁদ বালিটা কোথায় লাগাবো? এটা দাঁড়াও দেখাচ্ছি, যা। এদাই এভাবে আমরা গ্রামে হাওয়া খেতাম। ওমা তাই নাকি? আমি আর একবার দেখি। ফরেন ক্লায়েন্টসদের ইমপ্রেস করবে, বউভাতের অনুষ্ঠান করবে, এইসব করে খুব নাম কিনতে চাইছো তো পার্বতী। এমন অবস্থা করব না যে বউ ভাত খাওয়ানো তো দূর, ও লাইফের মতো এই বাড়ি থেকে তোমার ভাত খাওয়ানো আমি ঘুচিয়ে দেব। হোয়াট ইজ দিস? তুমি নয়, তুমি নয়, এইগুলো হোয়াট ইজ দিস? পুরো বেঙ্গলি বেঙ্গলি স্মেলিং আসছে। ইস, বাঙালি বাঙালি গন্ধ। ম্যাগি দিদিমা তোমার বুঝি ভালো লাগেনি? প্লিজ গ্রানি, এখন ওকে কোনো কাজে বাধা দেবেন না, শুধু দেবকে দেখতে দিন। গ্যাসে নিয়ে এসে যখন দেবী ডেকোরেশনস গুলো দেখবে, তখন পার্বতীর কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখো। আমার আরো অনেক প্ল্যান আছে, সব আস্তে আস্তে দেখাবো। মাই বেবি পার্বতী, ইউ মেকআপিং দিস, তুমি এটা সাজিয়েছো, বিউটিফুল, ওয়ান্ডারফুল। আর কত ফুল আছে আমি ভেবে পাচ্ছি না কি বলবো। সুন্দর হয়েছে মাই বেবি। আজ তো শুধু বিদেশি সাহেবরা আসবে না গো, আজ তোমার ছেলের বউ ভাত, সেটা ভুলে চলবে নাকি? কন্ট্রোল। এখন প্লিজ আপনি চুপচাপ থাকুন, এখন রাগ দেখিয়ে প্লিজ আমার প্ল্যানটা ভেস্তে দেবেন না। ওকিং ওকিং, ঠিক আছে। খুব ভালো হয়েছে তোমরা চলে এসছো, তোমাদের কিন্তু আজ দারুণ ঢাক বাজাতে হবে, বাড়ির অতিথিরা যেন খুশি হয়। হ্যাঁ কি হয়েছে এসব? কাকে জিজ্ঞেস করে এগুলো করা হয়েছে? এই পুরো ডেকোরেশনের আইডিয়াটাই পার্বতীর। হোয়াট? কি বলছো কি মা? হ্যাঁ, পার্বতী এভাবে সাজালো আর তোমরা এভাবে ওকে সাজাতে দিলে, কিচ্ছু বললে না? আমি বারণ করেছিলাম দাদা। আমি বারণ শুনিনি, আর আমি এখনো বলছি যে আমি কোনো ভুল করি। করেছো ঠাম্মি, তুমি ভুল করেছো। যারা আমাদের বাড়িতে আসছে তারা ফরেনার, আর এরকম যদি ডেকোরেশন হয় তাহলে তাদের বাড়িতে ডাকার কোনো মানেই হয় না। আপনার আশা ভরসায় পার্বতী সব জল ঢেলে দিয়েছে।
ব্যাস হয়ে গেল। আমরা অর্ডারটা আর পাচ্ছি না, শিওর। ওনারা খুশি হবেন ভেবে বাড়িটাকে এই রে, ওনারা বোধহয় এসে গেছে। কি আর করা যাবে, কপালে যা আছে তাই হবে। চলো ওনাদের গিয়ে রিসিভ করি আগে। হ্যাঁ চলো। তোমরা সবাই তৈরি হয়ে নাও, আমি যাই কণিকার দিকে সাজাই। হ্যাঁ বলে বাবা তুমি দেখো ওনারা যেন ঘর সাজানোর দিকে রেগে না যায়।